তো আমাদের একজন সাবস্ক্রাইবার, মুসলিম সাবস্ক্রাইবার, তো তিনি বলেছিলেন যে আপনি সত্যিই তো ইসলাম ধর্ম সম্পর্কে শুধুই কেন বানাচ্ছেন, হিন্দু ধর্মেরও কিছু লেকচার অবশ্যই আপনি শুনুন বা আপনার চ্যানেলে দিন। তো এই ভিডিওটা আমার কাছে র্যান্ডমই জাস্ট এসছে, তো তার জন্য যে ভাবলাম যে চলো দেখা যাক এই ভিডিওটা। আর ইনি ইসলাম ধর্ম নিয়ে কিছু কথা বলেছেন, তো চলো দেখা যাক ইনি কী বলেছেন কথাটা। আর এনার ভিডিও আমি ফার্স্ট টাইম আমি শুনবো, এর আগে এনাকে আমি না শুনিয়েছি না ফলো করেছি, বাট জাস্ট এলো র্যান্ডমলি, তার জন্য আমি দেখবো ভিডিওটা। অনেকজনই দেখেছেন, অনেক মুসলিমও এটার ওপর কমেন্ট করেছেন আমি দেখলাম, তো তার জন্য ভাবলাম যে চলো ভিডিওটা দেখা যাক যে ইনি কী বলেছেন। কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে, অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপের এত হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে? আগে ধর্মকে ভালোবাসো, তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে, 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে, তাতে ভক্তের কিছু আসে যায় না। ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ, একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে। আর সনাতন ধর্মে কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণাবিহে নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না, সে ভগবানকে ভালোবাসতে পারে না। যে মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে মুসলমান মানুষকে হিংসা করে, সে মুসলমানের মধ্যেই পড়ে না। যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। করো, ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে, কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে, তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে। প্রস্রাব করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে, তারা তো মানুষের মধ্যেই পড়ে না, তো পশুর আচরণই রয়ে গেছে। মুসলমান ধর্ম, সনাতন ধর্মের নিয়ম কি জানেন? ইসলামে ঢিলাকুলুপ করা। আর মুসলমানদের কি বলছে, তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন। প্রস্রাব পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে। জল না পেলে কাপড়, টুকরা কাপড়, তাহা যদি না হয় টিস্যু পেপার, তাহা যদি না হয় ঢিল, ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে। এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা বলা যাবে না। আমি কিন্তু বলছি না, আপনারা বলতে বলছেন তাই বলছি। আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন, এ বলবো কেন? যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে, আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে, এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি? যদি আপনি প্রকৃত মা বাবা হন, আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না, আপনার শালীনতা বজায় রাখবে না, যে সন্তান আপনার বদনাম করবে, ওকে ত্যায্য পুত্র করে ঘোষণা দিয়ে দিন। সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয়। নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই, তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে, যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায়। এটাই সনাতনের বিধান। বলবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষসের গ্রুপের। এজন্য ওরা বলবে না, আমাকে চেতাইছেন বললেই যাব। আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই। একদিন যখন আসছি একটু ঘা মারিয়ে যাব। How has he seen it all?
কি বলা যাবে কি না? হ্যাঁ, রাজি আছেন তো? রাজি থাকলে এক চাপুন। তো এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত? ওরে কায়দারে, ওনার মনে বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। তবে শুনুন, বলছি ধীরে ধীরে। আগে 35-40 বছর বয়সে বিয়ে করত ছেলেরা, এখন অন্তত, রাগ করবেন না, 22 বছর থেকে 25 বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য, ছেলে কিংবা মেয়েকে। কারণ এখন কলির গড়ায়ু 40 বছরে চলে আসছে, এখন 60 বছরও নাই। এক, আপনি 30 বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না, কি থাকে? তাহলে তবে বিয়ে করবেন, একটা কথা আছে, কি গাঁজা খাওয়ার বাবাখোর পার্টি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না। এর কারণ হয়েছে কি জানেন? এই মায়েরা, ছেলের বংশজাত দেখতে হয়, ছেলে ভদ্র কিনা, কোনো জাত গোষ্ঠী দেখবে না, বর্ণ দেখবে না, কিন্তু ওই ছেলে ভদ্র কিনা, নিশাখোর কিনা, এইটা দেখতে হবে। যদি ছেলে তুমি নিশাখোর হয়, নিশাখোরের কিন্তু আবার জারি জুরি বেশি। হ্যাঁ, ও পিরিতির বাজার ভালো না, আইসে গান গাবো না। ও সে ধুম চলেছে বেচা কিনা নকল কারখানায়, পিরিতির বাজার ভালো নয়, ও পিরিতির বাজার ভালো নয়। গাবো না, বাউলের আসন না। আসল মাল বাজারে ওঠে কম, নকল মারের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, যাচাই করে না, পিরিতির বাজার ভালো না। এই মায়েরা, যেটা গাঁজা করে বেশি, পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়েরা ওইটারে পছন্দ করে বেশি। সৎ চরিত্রের ছেলেকে অনেকেই পছন্দ করে না। তবে করি নিবেদন, ভুলবেন না কখন, একজন সৎ চরিত্র, 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, যদি সৎ পাত্রে একটা কন্যা দান করা যায়, 7 পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয়। এজন্য শিব ঠাকুরের 60টা কন্যা ছিল, শিবের মতো জামাই পেল বিধায় শ্রীবিষ্ণু। এই দক্ষ রাজার 60টা কন্যা, এই শিবের মতো জামাই পেয়েছে বিধায় দক্ষ রাজা পুনর্জীবন পেয়েছিল, নাইলে ধ্বংস হয়ে যাইত। এই জন্য 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়। গাঁজাখোরের কাছে কন্যা দান করা যাবে না, চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না, দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে। হযরত আলীর মতো যদি ব্যক্তি না হইতো, তাহলে মা ফাতেমার এত কদর বাড়তো না। আমার সনাতন ধর্মে বলছেন, সীতার মতো সতী চাও তো তুমি রামের মতো হও, কি নাকি? তাহলে তোমার বিবাহর বয়স হবে 30 না 40 বছর হইলেও তুমি যদি খালি গাঁজাখোর হও, যদি পয়সা ইনকাম না করো, তোমার বিয়ে করার দরকার নাই। যে সন্তান, যে ছেলে কর্ম করবে না, অলসতার ভরে থাকবে, ও যেন বিয়ে না করে। অর্থাৎ ও নিজে জ্বলবে, ওই মেয়েটারে জ্বালাবে, ওর বাবার সংসার জ্বালাবে, শ্বশুরের সংসার জ্বালাবে, ওই হারামজাদের মাইয়ে দিলে রসাতলে যাবে। কি রাগ করছো নাকি বাবা তোমরা? যে কয়টা ঘুমায় আর বাবার হোটেলে খায়, কয় এই হারামজাদারে আনসেকেন্ড টাকা দিয়ে। কায়দা আছে, আজকে প্রশ্ন করছে, কায়দা মতো না বলি যাব না। আমাদের পরহিংসা বেশি। কেউ সাধু হলে, তিলকমালা পড়লে, কেউ আবার মস্করা করে, তাই তো, টোন কাটে, তাই না? এটা হবে কেন জানেন? এটা যারা সাধু সেজেছেন, সাধুকে যারা হিংসা করে, নিন্দা করে, কটু কথা বলে, সাধুর কিচ্ছু আসে যায় না। শুনুন, এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না? এই ডাকে কি না? তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে? ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না? তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে, ওরা জানবে পথের কুকুরের ন্যায়। কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, সাধু তদ্রূপ পর নিন্দায় তার ধর্ম বর্জন করবে না। কুকুরের
পথ চলা বন্ধ করা যায় না, আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না। একটু বলি, 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে, অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপেরা তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে? আগে ধর্মকে ভালোবাসো, তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে, 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা, ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে, তাতে ভক্তের কিছু আসে যায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে, তাতে কোনো ক্ষতি নেই। কষ্ট হচ্ছে না তো? আলোচনা সভা দিয়েছেন তো, এই জন্যই বলছি। এইবার বলছে, হংসরাজ সনাতনী যুব সংঘকে একটু সাহায্য করতে বলুন। যারা দানবীর আছেন, বিশেষ করে যারা দানবীর আছেন, এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না। মানিস দা সেকেন্ড গড। কি মানিস দা সেকেন্ড গড? ঈশ্বরের পর পর অর্থেরও প্রয়োজন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, সৎ পাত্রে দান করো। ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ, তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে, কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে, তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে। সনাতন ধর্মে নিয়ম করেছে, তুমি যদি তোমার বাড়ির পাশের, আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন গুরুদেব, ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয়, তিনি লিখলেন তার বাণীতে, তোমার পাশের বাড়ির আরতির আর্তনাদ যদি তোমার কর্ণে না যায়, তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে? শোনা যাবে? তোমার পাশের বাড়ির দুঃখী জনার কাতর কণ্ঠের চিৎকার যদি তোমার কানে না যায়, তাহলে তুমি ভগবানের বাঁশি বাজাচ্ছে, আজও বাজে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, তাহলে ওই বাঁশি সবার কানে শুনে না। তাহলে যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ না করতে পারো, আর এক জায়গায় যে মন্দির গড়ে দিলে, ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান মানুষের মধ্যে থাকে। ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ, একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে। আর সনাতন ধর্মে কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণাবিহে নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না, সে ভগবানকে ভালোবাসতে পারে না। যে মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে মুসলমান মানুষকে হিংসা করে, সে মুসলমানের মধ্যেই পড়ে না। যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। তো প্রথমবারের জন্য ওনার বক্তব্য শুনলাম, তো উনি খুবই উত্তেজিত হয়ে বক্তব্যগুলো পেশ করলেন, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জিনিস কিন্তু সত্য কথাই বললেন একদম। যেটা উনি বললেন যে কিছু মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম সম্পর্কেও উনি বললেন, যেটা যে যে খুব একটা যে কিছু কিছু জিনিস আছে, যে ধর্মেরই আপনি হন না কেন, সেটা অস্বীকার না করে আপনি পারবেন না। যেখানে বলেছেন যে নবী নাকি যখন খাবার খেতেন, তিনি বলতেন যে খাবার খাওয়ার সময় জিজ্ঞেস করবেন 40টা ঘর বা 35 ঘরের কেউ অভুক্ত আছে কি না। আবার এটাও বলা যায়, যদি তুমি পাশের বাড়ির আর্তনাদ তুমি যদি না শুনতে পাচ্ছ, তাহলে তুমি ঈশ্বরের, তুমি বাঁশির আওয়াজও তুমি শুনতে পাবে না। তার মানে এটাই যে আমাদেরকে
ভালো মানুষ হওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেক ধর্মই একই জিনিস কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে ভালো মানুষ হও। জায়গা ভিত্তিতে বা পরিসর ভিত্তিতে হয়তো ধর্মটা আলাদা, কিন্তু মূল কথাটা হচ্ছে একই, যে আপনি একজন ভালো মানুষ হন। যত ভেদাভেদ আমরা দূর করে এক হতে পারবো, সবাই মিলেমিশে একে অপরের ধর্মকে রেসপেক্ট দিতে পারবো, তত কিন্তু দুজন পক্ষর জন্যই কিন্তু ভালো। আর একটা জিনিস যিনি যেটা বললেন সেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে তুমি যদি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। মানে তুমি যদি নিজের ধর্মকে মানো, নিজের ধর্মকে সম্মান করো, নিজের ধর্মকে অ্যাকচুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করো, তাহলে তোমার জীবনে কোনো বিপদ কিন্তু আসবে না। তোমার জীবনে তখনই যদি বিপদ আসবে যখন তুমি নিজে অধার্মিক হবে, বা নিজে তুমি ধর্মটাকে মানবে না, বা নিজেকে জানবে না, বা নিজের ধর্মকে জানবে না। তো এনার কথা বলার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম লাগলো। জাস্ট মনে হচ্ছে কথাগুলো একদম সাইডে পুরো একদম এদিক এদিক পুরো ছড়িয়ে দিচ্ছে, তো একটু অন্যরকম। অ্যান্ড আমি খুব একটা শুনি না এনার কথা, আমি প্রথমবারই শুনলাম, তো কিন্তু আমার যথেষ্ট কিন্তু ভালো লাগলো। আর বাংলাদেশে যে অ্যাকচুয়ালি এরকম ওয়াজ হয় যেটা আমি জানি, কিন্তু এরকম টাইপের যে আসরও বসে, হিন্দু মাহফিলও যে বসে, তো সেটা কিন্তু আমার প্রথমবার কিন্তু আমি জানলাম। তো থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিও দেখার জন্য। কেমন লাগলো এই ভিডিও রিয়াকশান সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশান করতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনার কোনো মন্তব্য যদি থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।